মাসে বছর হয়েছে, আপনি না বললে তো হবে না। গত বছর 13 মাসে বছর হয়েছে, আবার 2 বছর পরে আবার 13 মাসে বছর হবে। তো 12টা মাসের ভিতরে 3টা মাস খুব গুরুত্বপূর্ণ ধর্মের জন্য, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। কার্তিক মাসে দীপদান, বৈশাখ মাসে তীর্থে গিয়ে স্নান করবেন, মাঘ মাসে ও স্নান রয়েছে, বৈশাখ মাসেও স্নানের গুরুত্ব দেওয়া হয়েছে, জলদান স্নান এগুলো রয়েছে। এই মাসে তুলসীতে জলের ধারা, শুধু তুলসী বৃক্ষে না, যত পবিত্র বৃক্ষ আছে, যদি আপনার বাড়িতে আমলকি গাছ থাকে, বট গাছ থাকে, অশ্বত্থ গাছ থাকে, মনসা গাছ থাকে, মনসাকে মনসা দেবী বলে মানা হয়, তো এইসব গাছের জলের ধারা দিতে হয়, কেননা এই সময় জল কম হয়। যদিও আপনার সিলেট এলাকায় ঠান্ডা একটু আছে, বা দক্ষিণবঙ্গ থেকে ছিলাম একদম কুয়াকাটাতে, কি গরম কুয়াকাটা বা ঢাকা। গত বছর রূপগঞ্জে ছিলাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, প্রচুর গরম। তো সকাল থেকে মঙ্গল আরতি থেকে ভিজা শুরু হয়েছিল ঘামে। আমি বললাম আমার প্রেম এসে গেছে নাকি, এত ঘাম বেরোচ্ছে, সারাদিন জামা কাপড় ভেজেছে, এত গরম। তো জলের ধারা দিতে হয়, আর একটু জল বেশি করে পান করবেন। আর আপনার বাড়ি যদি রাস্তার পাশে হয়, প্রত্যেককে জল খাওয়াবেন, ডেকে ডেকে, আরে জল খাইয়ে যান। জল খাওয়ালে প্রচুর পুণ্য। এই মৌলভী বাজারে আমাদের মারোয়ারি লোক আছে কি না, মারোয়ারি বিজনেসম্যান যারা ইন্ডিয়ার, তারা সিলেটে আছে, ঢাকাতে আছে, যেখানে ওরা থাকবে তারা পুণ্য কামানোর জন্য জল খাওয়াবে লোক, জল ছত্র বানায়। জলের সঙ্গে যদি একটু বাতাসা দেন আরও ভালো হয়। আবার যদি মাটির কলসিতে জল রেখে খাওয়ান আরও টেস্টি, আরও কৃপা পাবেন। আবার যদি একটু ফ্রিজের জল খাওয়ানো হয়, একটু যদি শরবত খাওয়ান আরও ভালো। আর এখন তো শরবত নেই, এখন নতুন নাম এসছে শেক, মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, চিকু শেক, বাদাম শেক। শেক খাওয়ালে আরও বেশি কৃপা হবে। আর গরমের দিন তো পাখা দান করতে পারেন, আর এখন হাত পাখা চলে না, এই পাখা যদি দেন আরও ভালো হয়, স্ট্যান্ড ফ্যান। আর যদি এসি দেন তো আরও ভালো। এইসব দানের কথা। তারপরে জুতো, যেহেতু নিচে গরম, জুতো ভালো ভালো জুতো আপনার পরিচিত বা সাধুকে দান করতে পারেন। জুতো তার মানে জুতো পিটাবেন না, জুতো পড়ার জন্য দেবেন। হ্যাঁ, লোকে বলে না জুতো দেবো তোমাকে, সেটা হয়। জুতো দান, পাখা দান, আর তীর্থে স্নান করবেন। এই যে আমরা বসে আছি ব্রহ্মপুত্র নদের তীরে, হ্যাঁ কোথায়, ঠিক তো, ঠিক বলছি তো, এটা মনু নদীতে আমি অনেকবার স্নান করি। জল আছে না নেই? এখানে আমাদের ঘাট আছে না, আমাদের ঘাট বানাইছে, ডুববো একটু, কিন্তু এখানে গরম লাগছে না ততটা, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই মনু নদী, সব নদী হচ্ছে গঙ্গার বিস্তার, বা এর সঙ্গে মানে সুরমার কানেকশন আছে নাকি, বা আমাদের ব্রহ্মপুত্র। বাংলাদেশে অনেক পবিত্র নদী আছে, গঙ্গা আছে, গঙ্গা আছে না, গঙ্গার নাম কি বাংলাদেশে? পদ্মা। যমুনা আছে, সকালে আজকে মেঘনাতে স্নান করলাম, মেঘনা। তারপরে আমাদের কুয়াকাটা সাগর রয়েছে, হ্যাঁ। তারপরে বরিশালে বিখ্যাত নদী আছে জানেন, কীর্তন খোলা। কীর্তন করতে করতে নদীতে স্নান করবে, নাম হচ্ছে কীর্তন খোলা। এপার ওপার দেখা যায় না, জল জল আর জল, পেরোতে প্রায় 45 মিনিট লাগে। আর দ্বীপ হচ্ছে ভোলা দ্বীপ, সব জায়গায় ঘুরলাম। তো নদীতে স্নান করবেন। এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নানের কথা লেখা আছে পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের আশেপাশে, ঠিক আছে। সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত। আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করে মঙ্গল আরতি করি, কিন্তু আপনি যাবেন নদীতে স্নান করবেন, যে মনু নদী আছে আপনার এখানে। তো নদীর ঘাটে সমস্ত তীর্থ
গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, পুষ্কর, প্রয়াগ সমস্ত তীর্থ, সমস্ত দেবদেবী জলের ভিতরে আছেন ঘাটে। আপনি জলে ডুব দিয়ে স্নান করবেন, সবাই আপনাকে হাত ভরে আশীর্বাদ করবে। বাস, তারা আশীর্বাদ দেওয়ার জন্য আসেন। এই মাসে আমাদের মায়াপুরে এই বৈশাখ মাসটা পুরো গঙ্গার ঘাট বিশাল ভিড়, আপনি গায়ে গায়ে থেকে যাবে, লোক নড়তে পারবেন না। প্রচুর লোক স্নান করে, দূর দূরান্ত থেকে মোটর সাইকেল নিয়ে এসে স্নান করে সব। তো স্নান করবেন। আর যদি নদী না থাকে, অনেকে তো দূর দূরান্ত, নদীর পাশের লোক তো কম আছেন, দূর থেকে এসছেন না, পাশাপাশি নদী আছে না নেই? সুরমা নদী আছে, আর কি কি নদী আছে? নেই। পুকুর আছে, পুকুরে স্নান করবেন। আর পুকুর যদি না থাকে, গুরু মহারাজ লাস্ট একটা বিধান দিয়েছেন যে বাথরুমে স্নান করবেন যদি মগে জল নিয়ে ঢালেন অথবা শাওয়ারে ট্যাপ ঘোরাতে ঘোরাতে 3 বার বলবেন জোরে, গঙ্গা গঙ্গা গঙ্গা। বললেন না তো সবাই? বলুন, গঙ্গা গঙ্গা গঙ্গা। আপনার মাথায় গঙ্গা জল পড়বে, ঠিক আছে? প্রতিদিন গঙ্গা স্নান বৈশাখ মাসে, প্রতিদিন কেন, সারা বছর আপনি যখন স্নান করবেন ট্যাপ খুলে গঙ্গা জলে স্নান করবেন, গঙ্গা স্নান হবে। ঠিক আছে? আর যদি আপনার সুযোগ আছে, নদীর ঘাট আছে, পুকুর ঘাট আছে, আপনি স্নান করছেন না, তারা রেগে আপনাকে অভিশাপ দিয়ে চলে যাবে, এটাও লেখা আছে। তো বৈশাখ মাসের কয়দিন আছে, স্নান করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে ট্যাপ ঘুরাতে ঘুরাতে কি বলবেন জোরে, 3 বার বলবেন, 3 বার, তাহলে গঙ্গা জলে স্নান হবে। এই বৈশাখ মাসে অনেক উৎসব, তুলসীতে জল দান, তারপরে গেছে অক্ষয় তৃতীয়াতে কত অনুষ্ঠান ছিল। অক্ষয় তৃতীয়ার দিন 22টা তিথির সমাহার ছিল। ওই অক্ষয় তৃতীয়াতে যা করবেন অক্ষয় থাকবে। দ্রৌপদী অক্ষয় পাত্র পেয়েছিলেন, দ্রৌপদীকে ভগবান অক্ষয় শাড়ি দিয়েছিলেন। কত শাড়ি আর টেনে টেনে দুঃশাসন শেষ করতে পারলেন না, অক্ষয় শাড়ি। সুদামা বিপ্রকে অক্ষয় ভাণ্ডার দিয়েছিলেন, অন্নের অভাব দূর করেছিলেন। ওই দিন ছিল অন্নপূর্ণা মাতা দুর্গা দেবীর, যার নাম হচ্ছে অন্নপূর্ণা, তার আবির্ভাব তিথি। পরশুরামের আবির্ভাব তিথি। ওই দিনের রথ তৈরি শুরু হয়, মহাভারতের রচনা শুরু হয়েছিল ওই দিন। ওই দিন আপনার স্বর্গের ক্যাশিয়ার কে জানেন? স্বর্গের কোষাধ্যক্ষ জানেন? জোরে, কুবের। ওই দিন চাকরিতে জয়েন করেছিলেন। শিবের উপাসনা করে শিব এই আশীর্বাদ দিয়েছিলেন, তুমি স্বর্গের সমস্ত এই টাকা পয়সা ভাণ্ডারের তোমার হাতে চাবি থাকবে। এসব অনেক তিথি। ওই দিন প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করতে হয়। আমরা এই জগৎ থেকে যখন যাব, কিছু নিয়ে যাব না, ঘর বাড়ি টাকা সম্পত্তি আত্মীয় স্বজন কেউ যাবে না। যাবে কি? পাপ আর পুণ্য, দুটো জিনিস যাবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন যত নাম বেশি জপ করে লোকে, আর প্রচুর লোক খুব মানে। আমি ঢাকাতে ছিলাম স্বামীবাগে, প্রায় 15,000 লোক এসেছিলো, 15,000 লোকে প্রসাদ বেঁচেছে, এত লোকে এটা মানে খুব। তাই ভগবানকে স্পেশাল পুজো করা, আরতি করা, তারও বেশি করে নাম জপ করা, সাধুসঙ্গ করা, এগুলোতে অনেক পুণ্য বাড়ে, পুণ্যের পুঁজি বাড়বে, ওইটা সঙ্গে যাবে। আর এটা না করে যদি পাপ করে সেটাও সঙ্গে যাবে। যে যা করেছে ওইটা অক্ষয় আছে, যাওয়ার পরে কাজে লাগবে। যদি পাপ করে থাকি নিচে, আর যদি উত্তর দিকে, আর যদি পুণ্য করে থাকে পূর্ব দিকে, উপরে উঠবে। তো দুটোই কাজ করো। সেই অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা শুরু হয়েছে না? 10 তারিখ থেকে কতদিন চলবে? হ্যাঁ, 21 দিন, মানে এখন চলছে তো নাকি? না বন্ধ হয়ে গেছে? এই চন্দন যাত্রা সম্বন্ধে একটু বলি, আধ ঘন্টা লাগবে বলি। খিদা লাগছে না তো? খিদা লাগাটা মেন কথা নয়, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাই। ভাত খাবো না খিচুড়ি খাবো? হ্যাঁ, গরমের দিন আছে, ঠান্ডা হবে না।
বা ভালো কথা বলেছেন কিন্তু। ওকে, এই চন্দন যাত্রা মহোৎসবের ইতিহাস কবে থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে, কে শুরু করেছিলেন? এই চন্দন যাত্রা শুরু করেছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তিনি কোথাকার লোক ছিলেন বলেন? মাধবেন্দ্র পুরী বলে আমাদের এলাকার লোক ছিলেন। বলে সিলেটের না, বলেন বলে আমাদের, একসঙ্গে বলেন আমাদের এলাকার লোক ছিলেন। তার কথা চৈতন্য চরিতামিতে আছে। আপনাদের লোকের কথা চৈতন্য চরিতামিতে আছে। জানেন কি এগুলো? চৈতন্য চরিতামিতে মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ, দ্বিতীয় বইটার চার অধ্যায় পাবেন। নাম হচ্ছে মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। তো মাধবেন্দ্র পুরী কোথায় বাড়ি ছিল? সুনামগঞ্জে নাকি না? সুনামগঞ্জে, পনাতীর্থের পাশে। পনাতীর্থ তো অদ্বৈত আচার্য, কত পবিত্র জায়গায় আপনারা থাকেন। মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্য মহাপ্রভুর পিতৃভিটা। আর কে আছে? শ্রীবাস ঠাকুর। সেই পবিত্র জায়গায় একবার মাধবেন্দ্র পুরী এখান থেকে হেঁটে হেঁটে বৃন্দাবন গেছেন। আপনার কারা কারা বৃন্দাবন গেছেন? বৃন্দাবন কলকাতা থেকে 1500 কিলো রাস্তা। এখান থেকে কলকাতা কত? এখানে ঢাকা কত? ঢাকা প্রায় 400। ঢাকা থেকে কলকাতা 400, 800 আর 1500, সব মিলে কত? 2300 কিলো রাস্তা। যানবাহন ছিল না, ট্রেন ছিল না, কার ছিল না, বাস ছিল না, মোটর সাইকেলও ছিল না, আর বিমানও ছিল না। ছিল দুটো পায়ের উপরে ভরসা। 2300 কিলোমিটার হেঁটে হেঁটে গেছেন বৃন্দাবনে। আর তিনি ছিলেন প্রেমিক ভক্ত। আকাশে মেঘ দেখলেই তিনি কৃষ্ণ মনে করে মূর্ছিত হয়ে যেতেন। কেন? আকাশে মেঘ, কালো মেঘ, আর কৃষ্ণের রঙও কালো, এই কৃষ্ণ দর্শন বলে মূর্ছিত হইব, এই কৃষ্ণ দর্শন হলো। আর ছিলেন অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি জানেন? অযাচক বৃত্তি মানে তিনি কারো কাছে চেয়ে খেতেন না, নিজে রান্না করেও খেতেন না, কেউ দিলে খেতেন, না হলে উপবাস। এইভাবে গেছেন। এখান থেকে বৃন্দাবনে পৌঁছেছেন। ওখানে বৃন্দাবনে পৌঁছে শৈল পরিক্রমা করি, গোবর্ধন পরিক্রমা করেছেন। গোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ড আছে, সেখানে মাধবেন্দ্রপুরীর বৈঠক দেখে গৈরী গোবর্ধন পরিক্রমা করে ওইখানে বসে জপ করছেন। খাওয়া দাওয়া নেই, সকালেও নেই। পরিক্রমা করেছেন প্রায় 6 ঘন্টা, হেঁটেছেন 21 কিলোমিটার রাস্তা, তো বসে নাম জপ করছে। তখন তার সামনে গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। তো বসে জপ করছেন, আনন্দে জপ করছেন। হঠাৎ একটা গোপাল বালক এসছে, 1 ভাণ্ড দুধ নিয়ে আসছেন। হেসে হেসে বলছেন, পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও, কি বা করো ধ্যান। পুরী এই দুধটা পান করো, সারাদিন খাওনি, মেঘে খাও না কেন? হ্যাঁ, এই দুধ পান করো। তখন মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করছেন, মাধবেন্দ্র পুরী সেই বালককে দেখে লিখছেন, পুরী বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। সে তো ছিল সাক্ষাৎ ভগবান। গ্রামের একটা ছোট্ট শিশুর রূপ ধরে এসছে। যে কার ধ্যান করো, এত কার নাম জপ করো, সারাদিন না খেয়ে দে, হ্যাঁ এই দুধ পান করো। এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে বাচ্চাটা। মাধবেন্দ্র পুরী দেখেই, বাচ্চাটাকে দেখে আর তার সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে, কোনো বাচ্চা ছেলে যদি আপনাকে বলে, কি গো দাদু খাবে না তুমি, খাও না, বাচ্চা ছেলের কথা খুব মিষ্টি লাগে না? আর এই হচ্ছে সাক্ষাৎ ভগবান। তার সেই মুখের বাক্য আর তাকে দর্শন করে মাধবেন্দ্র পুরীর ভোগ শোষ। ভোগ মানে কি গো? কেউ বলে না তোর ভোগ লেগেছে? ভোগ মানে ক্ষুধা, শোষ মানে তৃষ্ণা।
বালককে দর্শন করে মাধবেন্দ্রপুরীর ক্ষুধা তৃষ্ণা, এত সুন্দর বালক, গোপাল সুন্দর না? আপনার সিলেটের লোক ভালো গান গান, ভজন গীতিতে একটা গান আছে, হ্যাঁ, অধরম মধুরম আছে না গান, বদনম মধুরম। গোপাল দেখতে মধুর, তার কথাবার্তা মধুর, তার গমন মধুর, সব কিছু মধুর। তো মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করছেন, মাধবেন্দ্র জিজ্ঞাসা করছেন, আচ্ছা পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস। তোমার কোথায় বাড়ি, কোথায়? এই বালক, তোমার বাড়ি কোথায়? তুমি কি করে জানলে যে আমি উপবাসী আছি? সেটাই তো প্রশ্ন নাকি? আমি তো কাউকে বলিনি, কারোর কাছে চাইনি, তো তুমি কি করে জানলে? তখন বালক উত্তর দিচ্ছেন, বালক কহে গোপ আমি এই গ্রামে বসেই, পাশের গ্রামে থাকি। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার এই বৃন্দাবনের একটা নিয়ম আছে, কেউ উপবাস থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিই তো আহার। কেউ দুধ মেঘে খায়, কেউ অন্ন মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়, আর যে মেঘে খায় না আমি খাবার নিয়ে খাওয়াই। বিশ্বাস করেন ভগবান খাওয়ান? হ্যাঁ না? হ্যাঁ তো বলতেই হবে, নাহলে যাবেন কোথায়? নাহলে যদি মহারাজ বকা দিয়ে বের করে দেয়। ভগবান খাওয়ান, ভগবান নিজে বলছে। আমাদের হিন্দু ধর্মে কাউকে যদি বলেন যে বাবু বয়স হয়ে গেল, একটু গীতা পড়ুন, ধর্ম করুন, একটু মালা নিয়ে জপ করুন, আরে দূর, গীতা পড়লে পেট ভরবে? হাতে কাজ করতে হবে। হ্যাঁ, ধর্ম করলে ভাতে পেট জোটে না। হ্যাঁ বলেন, লোকে বলে না পেটে ভাত জোটে না, বলে না? ভগবান বলছে তুমি ধর্মকর্ম করো, আমি ভাত জুটাবো। মাধবেন্দ্রপুরীকে বলছেন, আমাকে না। মাধবেন্দ্রপুরীর মাধ্যমে ভগবান শিক্ষা দিচ্ছে, যারা ভগবানের ভক্ত হয় তারা উপবাস থাকে না, আমি খাওয়াই। ভগবান শুধু ভক্তকে খাওয়াচ্ছেন না, ভগবান সবাইকে খাওয়াচ্ছেন। বলুন তো, আমরা মা বাবা আছি, ছেলে মেয়ে জন্ম দিয়ে তাদের একটা উপার্জনের ব্যবস্থা করে দিই, চাকরি, চাষবাস বা ব্যবসা, ছেলেটা যেন সারা জীবন সুখে থাকে, পড়াশোনা করাই, ভালো শিক্ষিত করাই, ইনকাম করাই। পশু পাখিরা তারা তো পড়াশোনাও করে না, তাদেরকে কোম্পানি চাকরিও দেয় না, আর সরকারি ভর্তুকিও দেয় না, তারা বেঁচে আছে না নেই? আমাদের দেশে, জানি না আপনাদের দেশে, সরকার থেকে চাল ডাল রেশন দেয় কিনা, দেয় কিনা? দেয়। আমাদের দেশে আছে। হ্যাঁ, ঠিক ভোটের সময় হলে এই মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকে যাবে, শুধু ভোট নেওয়ার জন্য, ঠিক আছে? তারপরে আপনারা জানবেন যে খাদ্যশ্রী আছে, প্রতি মাসে রেশন ফ্রি। আপনারা তো প্রতি বাড়ির এক একটা লোকের জন্য 5 কিলো চাল পাবেন ফ্রি মাসে। তারপরে ডাল আছে, আটা আছে, তেল আছে, মশলা আছে। তো বাবা মা ইনকাম করা শিখিয়ে দিয়েছেন, সরকারও দিচ্ছেন। কোনো সরকার দেখেছেন মানুষকে খাওয়াচ্ছে? শুধু পশু পাখি খাওয়ায় কোনো? যারা বাংলাদেশ সরকার যদি বলে মৌলভীবাজারে হাই রে কত পিঁপড়ে আছে, হ্যাঁ কোটি কোটি পিঁপড়ে, আমাদের বাংলাদেশের পিঁপড়ে বলে কথা, তো আমরা এই পিঁপড়েদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করলাম, গুড় খাওয়ানো হবে। গুড় শুনেছেন কখন? খাওয়ায় হ্যাঁ না? কেন খাওয়ায় না? না, ওরা গুড় খেয়ে চলে যাবে, ভোট দেবে না, ওদেরকে খাইয়ে কোনো লাভ। মানুষের তো ইনকাম আছে, তবু মানুষের পিছনে ছুটে কিসের জন্য? তাই আমি জোর গলায় বলি, সরকার আমাদের খাওয়ায় না, সরকার নিজের খাওয়ার ব্যবস্থা করে। যদি খাইয়ে দেয় আবার ভোট পেয়ে 5 বছর থাকি, বা ঠিক তো নাকি? তো ভগবান খাওয়াচ্ছেন। দেখুন, ধরুন উদাহরণ দিই, প্রত্যেক লোক, ধরুন আমরা, আপনারা তো সকালে বেরিয়েছেন, সকালে খাবার খেয়ে 8টা 9টায় খাবার খেয়ে এসছেন, এখন বাজে 3টে, এখনও তো পর্যন্ত কিছু খাননি। বেঁচে আছি কি না আমরা? কিন্তু খাইনি বললে ভুল হবে। কি খাচ্ছি?
হাওয়া হাওয়া, চাল ডাল তরি তরকারি না খেয়ে বেঁচে আছে, কিন্তু হাওয়া না খেয়ে বলেন আমরা যাই ইনকাম করি তা দিয়ে চাল ডাল তরি তরকারি কিনে খাই। ভগবান যদি হাওয়া কিনে খেতে বলতো কি হতো অবস্থা? হাওয়া কিনে খাই না, না মাঝে মাঝে হসপিটালে হাওয়া কিনে খেতে হয়, হতো না? করোনার সময় আমার দমটা যেন আটকে আমাকে আমাকে হসপিটালে নিয়ে চলো, হ্যাঁ সিলিন্ডার, কয়েক সিলিন্ডার অক্সিজেন দিতে হবে ভেন্টিলেটারে। বিল মেটাতে হয়েছে কি না? নাকি এই সিলেটের হসপিটালগুলো মনে ভালো, অক্সিজেনের টাকা নেয় না, নেয় কি না? হ্যাঁ। আর বলুন তো জন্ম থেকে এ পর্যন্ত কত অক্সিজেন খেয়েছি, তার বিল কত হবে? যদি ভগবান নাকের উপরে মিটার মেশিন বসিয়ে থাকতেন, এখন অক্সিজেন খাও, যখন ইনকাম করতে পারবে তখন বিল পাঠাবো। ভগবান যদি আমার বিল পাঠায়, আপনার পরিবারের বিল না, পুরো পরিবার না, শুধু শুধু আমার বিল পাঠায় ভগবান, বিল মেটাবেন তো? টাকা আছে তো? সিলেটকে বলে লন্ডন, আপনারা নাকি লন্ডনে বাস করেন, হ্যাঁ, তো টাকা মেটাতে পারবেন হ্যাঁ কি না? জোরে না। কে খাওয়াচ্ছেন? হ্যাঁ, তো ভগবান তাই বলছেন আমার ভক্ত হলে তোমার অন্যের অভাব হবে না, তুমি মেঘে খাও, আর না হলে আমি নিজে গিয়ে অযাচক জনে আমি দিহিত আহার। আচ্ছা, বেশি কথা বললে ভগবান ধরা খেয়ে যাবে মাধবীপুরীর কাছে, তাই দুধের ভাণ্ডটা রেখে দিয়েছে, এই ভাণ্ড থাকলো, তুমি দুধ খেয়ে ভাণ্ডটা ধুয়ে রাখবে, আমি পরে এসে ভাণ্ড নিয়ে যাও বলে চলে যাচ্ছে। আর মাধবেন্দ্রপুরী চোখ ফেরাতে পারছে না, এত সুন্দর, যতদূর দেখা যায় দেখলো, তারপরে দুধ পান করে ভাণ্ডটা ধুয়ে রেখেছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, ছেলেটা আবার আসবে, এর দুটো গল্প করব। সারা রাত জব করতেন, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হলো, মধ্যরাত্রি, বালকটা আর এলো না, তো শেষ রাত্রে একটু ঝিমু নিয়ে এসে ভগবান দেখছেন ও একটু ঘুমাবে, তখন তার আমি স্বপ্নে আসবো। এ তো সারা রাত আনন্দে জব করছে, ঘুমাচ্ছে না, তাই ভগবান কৃপা করে ওনাকে একটু ঝিমুনি, ঝিমুনি ঝিমুনি ভাষা থেকে ঝিমুনি, তন্দ্রা, ঝিমুনি দিলেন। আমাদের ঝিমুনি দিতে হয় না, আমরা এমনি ঝিমাই, এমনি গল্প করলে বা যদি তর্ক করি, গল্প করি, খাওয়া খাই, ঘুম আসে না। যেই জপমালায় হাত ঢুকবে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। আমাদের দুটো ঘুমের মেডিসিন আছে, আপনার যদি ঘুম না আসে দুটো ঘুমের মেডিসিন আছে, একটা হচ্ছে জপমালা আর একটা হচ্ছে ভাগবতম। রাত্রে হয়তো ঘুম আসছে না, সারাদিন অনেক পরিশ্রম গেছে, টেনশনে ঘুম আসে না, শুধু শুধু জপমালাটা নিয়ে নেবেন, হরে কৃষ্ণ, পুরো নাম কমপ্লিট হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে এটা কড়া মেডিসিন। আর একটা হচ্ছে ভাগবতম, ভাগবতম যখানে ভাগবত পাঠ হয়, এমনি তো ইস্কনের ভাগবত পাঠে একটু গল্প, একটু মজা করে কথা বলে সবাই একটু তরতাজা হয়ে থাকে, তাও সকালের ভাগবত পাঠে ঘুমায়। আর বাইরের ভাগবত পাঠে তো ইয়াং লোকেরা যায় না, কারা যায়? দু চারটা বুড়ো বুড়ি। আর যখন পাঠক বলে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তারপরে চক্ষুর উন্মিলিতম যেন, চোখ কান খুলে ভাগবত ক্লাস শুনবেন। পাঠক এখানে ব্যাসাসনে বসে বলছে চক্ষুর উন্মিলিতম যেন, আর যত শ্রোতাবিন্দু আছে নিমিলিতম যেন। পাঠক বলবে উন্মিলিতম যেন, শ্রোতা হবে নিমিলিতম যেন। কখন ঘুম ভাঙবে? মহাপ্রসাদ কি? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাবো মহাপ্রসাদ? ঠিক না, ঠিক না? তো মাধবেন্দ্রপুরে এরকম ঘুম আসছিল না, ভগবান তাকে
তন্দ্রা দিলেন, শেষ রাত্রে জপ করতে করতে একটু ঝিমুনি এসে গেছে। আর ঝিমুনির সময় সেই গোপাল স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে হাত ধরে তাকে স্বপ্ন দেখে সেই গোপাল সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্ন দেখছেন, সেই বালকটা এসে হাত ধরে একটা ঝাড় জঙ্গলের কাছে নিয়ে গেছে, কুঞ্জের কাছে। বলছে, মাধবেন্দ্র, এই জঙ্গলে আমি কতদিন ধরে পড়ে রয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছি সেই যে গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, সেই হচ্ছে আমি। আমার নাম হচ্ছে গিরিধারী গোপাল। এখানে মন্দির ছিল, আমার পূজা হতো। কিন্তু এক সময় দস্যুদের আক্রমণে আমার পূজারীরা, আমার সেবকরা মন্দির থেকে নিয়ে এসে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে তারা পালিয়ে গেছে, আর আসেনি। ততদিন থেকে এখানে পড়ে আছি। রৌদ্র, গরম, ঝড়, বর্ষা সব আমার উপর দিয়ে চলছে। আমি অপেক্ষা করে আছি কবে মাধবেন্দ্র পুরী আসবে, আমাকে উদ্ধার করে সেবা করবে। যদি আপনাকে বলে, ঠাকুর তোমার ঘরের কোনায় আমি পড়ে আছি, উদ্ধার করে সেবা করো, কত আনন্দ হবেন না? আনন্দ হবে কি না? ঠাকুর যদি সাক্ষাৎ এসে স্বপ্নে, মাধবেন্দ্রপুরে আনন্দ হলো না, কান্না করছেন, দুঃখ করছেন, হায় হায় হায়, এই ভগবান আমার সামনে এসেছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি। ইনি এসেছিলেন আমাকে দুধ দিতে, আমি তো চিনতে পারিনি। যাই হোক, আমার প্রতি একটা আদেশ হয়েছে। কি আদেশ? তাকে উদ্ধার করতে হবে। গ্রামে গেছেন, সবাইকে শুনুন, সবাই শুনুন, আপনাদের এখানকার ঠাকুর জঙ্গলে পড়ে আছে। আপনাদের এখানকার ঠাকুর কোথায় আছে? জঙ্গলে। চলুন সবাই তাকে উদ্ধার করি। বিশ্বাস করবেন কেউ যদি আপনাকে বলে তোমাদের এই জঙ্গলে ঠাকুর লুকিয়ে আছে, চলো উদ্ধার করি, বিশ্বাস করবেন কি না? কিছু লোক করবে, কিছু লোক করবে না, ঠিক না? দ্বৈত মনোভাব আসবে কি না? হ্যাঁ, এই বড় ভক্ত, ঠাকুর স্বপ্ন দেখালেও দেখাতে পারে। আর কিছু লোক কি বলবে, ভাবুক কোথাকার, ঠাকুরের কাজ নেই, তোমার স্বপ্নে আসে, বলে কিনা লোক। যাই হোক, মজা দেখে সবাই চলছেন। কোদাল, কাটারি সব নিয়ে গিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করে ঠাকুর তুলবে। অল্প একটু জঙ্গল কাটতেই ঠাকুরের চরণ বেরিয়েছে। হরি বল। সবার তো খুব বিশ্বাস হয়ে গেছে। আস্তে আস্তে খুব সাবধানে জঙ্গল কেটে মাটি সরিয়ে, পাথর সরিয়ে ঠাকুরকে তুলবেন। প্রচুর লোক জড়ো হয়ে গেছে, কেন বৃন্দাবনে স্বাভাবিকভাবে ভগবানের প্রতি ভক্তি, জড়ো হয়ে গেছে। কিন্তু ঠাকুর এত ভারী, ঠাকুরকে তোলা গেল না। কিন্তু মাধবেন্দ্র পুরী গেলেন, যেই হাত লাগিয়েছেন ঠাকুর হালকা হয়ে গেছেন, উঠে দাঁড়িয়ে গেছেন। কেন বলছেন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, কবে এসে মাধবেন্দ্র পুরী আমার সেবা করবে। ঠাকুর সবার হাতে চলে না, কিন্তু সবার হাতে খানও না ঠাকুর। তো মাধবেন্দ্র পুরী গিরি গোবর্ধনের উপরে একটা পাথরের উপরে রাখলেন ঠাকুরকে। চারিদিকে 4টা পাথর দিয়ে, উপরে একটা পাথর দিয়ে মন্দির বানিয়ে দিলেন। এই যে মন্দির বানিয়েছেন না, মাধবেন্দ্রপুরীর টাকা কোথায় মন্দির বানাবে? 3 দিকে 3টা পাথর খাড়া করে দিয়েছেন, আর উপরে একটা পাথর ছাউনি দিয়েছেন, মন্দির হয়ে গেল ব্যাস। আর ঠাকুর উঠেছেন, ঠাকুর প্রকটিত হয়েছেন, গ্রামে খবর হয়ে গেছে, চলো 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 আমাদের ঠাকুর দেখব। লোকের ভিড়, সব বাড়ি থেকে দুধ আসছে, দই আসছে, মধু আসছে, ঘি আসছে, ঠাকুরের স্নান হবে। এতদিন মাটির নিচে ছিল, এখন ভালো করে স্নান হবে, অভিষেক হবে, সুগন্ধি তেল আনা হয়েছে, সুন্দর করে ঠাকুরকে স্নান করানো হয়েছে, খুব সুন্দর। কাদের কাদের বাড়িতে চৈতন্য চরিতামিতা আছে? বহুপাদের চৈতন্য চরিতামিতা। সে কি গো, আপনাদের চৈতন্য চরিতামিতা নেই? হ্যাঁ, আর এই লীলাটা পড়বেন। আর কয়েকদিন বাকি আছে, মানে কদিন হয়ে গেল, আজকে 10-11 দিন হয়ে গেল মনে হয়, আরও মাত্র 10 দিন বাকি আছে। মাত্র 213টা শ্লোক আছে, বাংলা শ্লোক। গীতা ভাগবতম তো সংস্কৃতে, চৈতন্য চরিতামিতা হচ্ছে বাংলা। কেন? চৈতন্য মহাপ্রভু বাংলায় এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন। না না না, কথাটা ভুল হলো মনে হয়।
চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন নাকি আমরা চৈতন্য মহাপ্রভুর বাংলায় এসেছি?